শুরুতেই দেখছেন আলু আর শুটকি নাড়াঘাটা করছি। আর দেখবেন না কেন বলেন? কারণ সকাল সকাল আমি আজ এটা দিয়েই শুরু করেছি। একটু হালকা পাতলা নাস্তা খেয়ে কিছু লতি ছিল, লতি মানে কেটে নিয়েছি, নিয়ে ভাবলাম এটা রান্না করব। অথচ মানে আমি একটু বাইরে যাব, তো ভাবলাম যে এসে করব, কিন্তু ভাবলাম এই লতি এখন না করলে পরে বাইরে থেকে এসে আর হবে না। এদিকে ছোট মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে এবার ফ্রেশ করে যে এখন নাস্তা খাওয়াবো, এই কাজটা আরও সবচেয়ে বেশি কষ্টের। তো যাই হোক, ওকে নাস্তা টাস্তা খাইয়ে বাসায় একটু বসিয়ে দিয়ে ছেলে আছে সাথে, মানে বড় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম তার স্কুলে। কারণ তার আজ খাতা দেখানো হবে। এতদিন থেকে যে কষ্টটা করলো, সেই কষ্টে আজকে কি করেছে সে ফল পাওয়ার দিন। এখন জানি না কি হয়েছে, সে তো খুব ভয়ে ভয়ে আছে। তো মাঝখানে রাস্তায় এত জ্যাম ছিল, রিক্সা থেকে নেমে পড়তে হয়েছে। মানে ওখানে খুব অল্প একটু সময় ধরে দিয়েছিল। বেশি সময় যদি আমি রাস্তার মধ্যে বসে থাকি তাহলে তো আর মানে গেটে ঢুকতে পারবো না। তাই তাড়াতাড়ি করে নেমে অর্ধেক পথ আবার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। কি করব, ঢাকা শহরের জীবনটাই এই। তো যাই হোক, স্কুলে শেষমেশ চলে এসেছি, খাতা দেখানোও শেষ। দেখি এখন বাসায় যে ফিরবো, ফেরার পথেও দেখি ও মা, মানে রিক্সা নেই, এটা নেই ওটা নেই, মানে রিক্সা নেই, ওই এলাকায় শুধু রিক্সা দিয়েই চলাচল করা যায়, মানে এই আর কি। তো পরে দেখি যে অনেক জ্যাম, ভাবলাম যে না, এখন আবার রাস্তার মধ্যে বসে থাকা যাবে না, হেঁটেই যাই। তারপর হেঁটে হেঁটে একটু লাইব্রেরির দোকানের পাশেই ছিল, চলে আসলাম। যে মানে রেজাল্টের মানে খাতা দেখলাম যে এটা খুব খারাপ করে নাই, মাশাল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ। ভাবলাম যে একটু ওর জন্য ট্যুর বই পাই নাকি দেখি নিয়ে যাই, কারণ এবার সে ট্যুরতেই উঠবে। তো বেশ কয়েকটা দোকান দেখলাম, ট্যুর বই তেমন একটা ছিল না। তবে এক ভাই বলল যে আপনি পাশে আর একটু হেঁটে গিয়ে দেখেন, সেখানটায় পুরাতন বই বিক্রি করে, সেখানে পেতে পারেন। তো ভাবলো 1 মাস বসে থাকবে আর শীতে তেমন একটা কোথাও যাওয়াও হবে না, বইটা নিয়েই যায়। এই তো খুঁজতে খুঁজতে শেষে আসলেই পুরান বইয়ের দোকানেই পেয়েছি। পুরান বইয়ের দোকান, কিন্তু বইগুলো নতুনই ছিল। তো এই আর কি, বই নিয়ে গেলাম। সে তো আর কি মানে পড়াশোনা করুক আর না করুক, বই পেয়ে অনেক খুশি। তো বই, আর যে বইয়ের দাম, কদিন পরেই তো পেয়ে যাব। অনেক দাম চেয়েছিল, আমি আবার একটু কষাকষি করলাম, মানে যেটা বলে দাম কষাকষি করার পরে কিছুটা কম রেখেছে। তো এই তো আর কি, শেষে দিয়ে দিল, নিয়ে যাব। আর এর মাঝে পাশে একটা দেখি এক্সপোর্টের দোকান। দোকানটা কেমন এলোমেলো না, কিন্তু কাপড়গুলো অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন বাসায় ফিরছি তাড়াতাড়ি করে, আর ঘোরাফেরা করা যাবে না। বাসায় এসে দেখি যে ছোটো মেয়ে বিস্কিট খাচ্ছে, আবার দেখি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে। বললাম মা কী করো? বললো এই যে বুচুত খাই। ও আবার এটাই বলে। তো তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।